হ্যালো ফ্যামিলি, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, সেটাও আবার মেকআপ ভিডিও। এটা আমার ফার্স্ট মেকআপ ভিডিও। আমি অনেক 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 নার্ভাস ছিলাম ভিডিওটা শ্যুট করতে গিয়ে, কিন্তু মজাও করেছি অনেক। আর আমি জানি না কেমন লাগবে তোমাদের পুরো ভিডিওটা, বাট আমি চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো লাগে, সেরকমই একটা হালকার মধ্যে মেকআপটা ক্রিয়েট করার। সব কিছু আই লুক বলো, ফেস বলো, অল ওভার। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি আমার চুলটাকে সিকিউর করে নিয়েছি একটা ব্যান্ড দিয়ে। তো তারপরেও আমার এই চুলটাই যে বারবার ডিস্টার্ব করছে আমাকে। আমি একটু ময়েশ্চার লাগিয়ে নিই এখন। ময়েশ্চারটাকে ভালো করে মুখে ব্লেন্ড করে নেব, খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। তোমরাও অনেক ভালো করে সানস্ক্রিনটাও লাগাবে। এটা যেহেতু দিনের বেলায় শ্যুট করেছি, তাই জন্য সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে, তোমরাও লাগাবে। আর রাত হলে সানস্ক্রিনটা অ্যাভয়েড করবে, বাস। এরপর আমি একটু ল্যাকমে সিসি ক্রিম আর ফিটমি ফাউন্ডেশন মিক্সড করে নেব ভালো করে। এই দুটোকে মিক্সড করে মিক্স টিপ 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 করে পুরো অল ওভার ফেসে আমি এটা লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড তোমরা কিন্তু নেকে লাগাতেও ভুলো না, জানো নেকেও কিন্তু লাগাবে। তো ভালো করে এখন এটা ব্লেন্ড করবো, অনেক ভালো করে ব্লেন্ড করবো যাতে ফিনিশিংটা তোমাদের খুব ভালো হয়। নাহলে ফ্ললেস স্কিন দেখায় না। মেকআপ করেছো সে তো বোঝা যায়, বাট তবুও যতটা পারবে ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করবে। ব্লেন্ডটা যদি ঠিকঠাক হয় তাহলে মেকআপটা দূর থেকে দেখতে হলেও ভালো লাগবে। এরপর আমি একটু কনসিল করে নিচ্ছি, কনসিলার লাগিয়ে দিয়ে যেখানে যেখানে হাইলাইট পয়েন্ট সেখানে সেখানে লাগিয়েছি। তোমরাও এরকম নয় যে এখানেই লাগাতে হবে, তোমাদের যেখানে মনে হবে যে হাইলাইট পয়েন্ট তোমাদের যেখানে, তোমরা তোমাদের মতন করে সেখানে লাগিয়ে নেবে। তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে, খুব ভালো করে আন্ডার আই, নোজ, চিক সব জায়গায়। এরপর এটাকে শেড করার জন্য লুজ পাউডার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নেবে। আমি এখানে ইউজ করেছি ল্যাকমি রোজ পাউডার। খুব ভালো করে এটা সেট করে নেওয়া হয়ে গেলে তারপর পরের স্টেপে যাবে। এখানে কিন্তু নেকে পাউডার লাগাতে ভুলো না, জানো নেকেরও তো একটু দরকার না, তাহলে কীরকম লাগবে দেখতে, ফেস আর নেক পুরোপুরি আলাদা। তো যাই হোক, আমি এখানে আই লুকটা করে নিয়েছি, সেটা এখানে ভিডিও শ্যুট হয়নি। তারপরে আমি একটু ব্লাশ লাগিয়ে নিলাম, কন্ট্রোল করে নিয়েছি। এবার হচ্ছে লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে ভালো করে এঁকে নেব যাতে তোমার পুরো লিপটা ভালোভাবে ফুটে ওঠে। লিপ লাইনারটা লাগিও, অবশ্যই লাগিও, তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। আর যদি নর্মাল লাগাও তো লাগাবে, অসুবিধা নেই, কিন্তু লিপ লাইনারটা লাগালে কি হবে, সেটা হচ্ছে তোমার মানে ঠোঁটটাকে পুরো অ্যাট্রাকটিভ দেখতে লাগে আর পুরো ঠোঁটের আকারটা দেখা যায়, তো ওতে বেশি ভালো লাগে। এরপর আমি এল18-এর একটা একদম বেবি পিঙ্ক বলতে পারো, রেড আছে ওর সাথে। তো এই লিপস্টিক লাগাচ্ছি, এটা খুব ফেভারিট আমার লিপস্টিকটা, খুবই প্রিয় আমার একটা লিপস্টিক। ওর সঙ্গে আমি আরও একটা লিপস্টিক অ্যাড করব। সেই লিপস্টিকটার শেড হচ্ছে পিঙ্কের একদমই লাইট কালার। এই দুটোকে মিক্স করে দিলাম আমি। মিক্সড করার পর দেখো তোমরা একটা খুব সুন্দর কালার চলে এসছে আর খুবই গ্লসি লাগছে। আমি কিন্তু কোনো গ্লসের ইউজ করিনি, একটু চোখের নিচেও দিয়ে দিচ্ছি। এটা আর কি বলতে পারো টাইম বাঁচানোর জন্য, তোমরাও চাইলে এরকম করতে পারো। এবার একটু কাজল লাগিয়ে নিচ্ছি। কাজলটা লাগাবে যেরকম আর কি মেকআপের উপর নির্ভর করছে সেটা কীরকম করবে। আমি এখানে একটু কাজল লাগিয়ে নিচ্ছি, বেশি কিছু আমি করতে চাইনি, একদম সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি। জাস্ট চোখটা একদম হালকা ব্লু, পিঙ্ক অ্যান্ড শিমার লাগিয়েছি উপর দিয়ে হাইলাইট করার জন্য, বাস। আর আইলাইনার তো লাগিয়েছি অবশ্যই, আইব্রো করে নিয়েছি। এরপর আমি হাইলাইট করে নিচ্ছি আমার নোজ, চিকস সব জায়গায়, আইব্রো নিচে সব জায়গায়। এবার তোমরাও তোমাদের মতন করে হাইলাইট করে নিও।
খুব বেশি পছন্দ করি না হাইলাইটারটা, মানে বলতে গেলে পছন্দ করি না, বাট যেটুকু না করলে নয় ওইটুকু বাস। এবার ফাইনাল